তো চলো, তোমাদের যেমন আমি আগে বলেছিলাম যে এখানে একটি বালাজি মন্দিরও আছে। ইসকন, দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যা হরে কৃষ্ণা মুভমেন্ট নামেও পরিচিত। এটি একটি গৌড়ীয় বৈষ্ণব হিন্দু সংস্থান। 13 জুলাই 1966 নিউ ইয়র্ক সিটিতে স্বামী প্রভুপাদ দ্বারা স্থাপন করা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গলের মায়াপুরে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি এসেছি পুনের ইসকন টেম্পলে। তোমাদের জানিয়ে রাখি, পুনেতে দুটো ইসকন মন্দির আছে। একটা হচ্ছে পুনের ক্যাম্প এরিয়ায়, আর একটা হচ্ছে পুনের কতরাজ এরিয়ায়। এখন আমি যে ইসকন টেম্পলে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুনের কতরাজ এরিয়ায় যে মন্দিরটি রয়েছে সেটি। মন্দিরটির নাম হলো এনভিসিসি ইসকন টেম্পল। এনভিসিসি অর্থাৎ নিউ ভেদিক কালচারাল সেন্টার। তোমাদের এবার বলি, এই মন্দিরটি প্রায় 6 একর জায়গা জুড়ে রয়েছে এবং 2013 সালে এই মন্দিরটি ওপেন করা হয়েছিল। শ্রী প্রণব মুখার্জি মহাশয় এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন। তো চলো আমরা এই মন্দিরের মধ্যে ঢুকি, মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখি এবং সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার দর্শন করি। তারপর আবার তোমাদের সাথে গল্প করছি, পুরো মন্দিরের ডিটেলসটা তোমাদের জানাচ্ছি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়ল অপূর্ব সুন্দর এই তুলসী মাতার মন্দির। এবার তোমাদের বলি, এই মন্দির প্রাঙ্গণে দুটি মন্দির রয়েছে। একটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর একটি হচ্ছে বালাজি মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরটি নর্থ ইন্ডিয়ান আর্কিটেকচারাল স্টাইলে তৈরি, যেটি হচ্ছে রেড স্টোন এবং মার্বেল দিয়ে। আর অপরদিকে বালাজি মন্দিরটি সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারাল স্টাইলে তৈরি, যেটি তিরুপতি তিরুমালা বালাজি মন্দিরের স্টাইলে তৈরি এবং সেটি কোটা স্টোন দিয়ে তৈরি। তো চলো আমরা এক এক করে দুটি মন্দির ঘুরে দেখে নিই। তুলসী মাতার মন্দিরের ঠিক সামনেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির, যেটি শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র টেম্পল নামেও পরিচিত। গঠনশৈলীর দিক থেকে মন্দিরটি সৌন্দর্য এক কথায় অনবদ্য। অন্যান্য ইসকন মন্দিরের ন্যায় এখানেও খুব শান্ত আধ্যাত্মিক পরিবেশ অনুভূত হয়। মন্দিরে প্রবেশের পথেই দেখলাম এখানে তুলাদানের ব্যবস্থা আছে। চলো এবার মূল গর্ভগৃহে যাওয়া যাক। এটি হলো মন্দিরের গর্ভগৃহ। এখানে রয়েছেন প্রভু শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা, প্রভু গৌরনিতাই এবং শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও শ্রীমতী সুভদ্রা। অপূর্ব সুন্দর এই গর্ভগৃহের দেওয়াল জুড়ে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের শৈশবের নানান লীলা কাহিনী। আর এর সিলিং এ রয়েছে মনোমুগ্ধকর অপূর্ব সুন্দর একটি লোটাস শেপড ডোম, যেটি রিপ্রেজেন্ট করছে গোলকা বৃন্দাবন ইন দ্য স্পিরিচুয়াল স্কাই। এখানে একদম সেন্টারে রয়েছেন শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা, আর তাদের ঘিরে রয়েছেন 8 জন গোপিনী। তো চলো এবার প্রভুর দর্শন করি। গর্ভগৃহের একেবারে মধ্যিখানে রয়েছেন শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা। তার বাদিকে রয়েছেন প্রভু গৌরনিতাই এবং ডান দিকে রয়েছেন শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও শ্রীমতী সুভদ্রা। এবং দেখো, আমাদের সৌভাগ্য হয়ে গেল আজ প্রভুর পূজা দর্শন করার।
এবার আমি আরতি করব বলে আরতির থালা নিতে এসেছি। সন্ধেবেলায় খুব সুন্দরভাবে প্রভুর আরতি করার সুযোগ পেয়ে গেলাম। চলো এবার মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখি। গর্ভগৃহের ভিতরের দেওয়ালের ন্যায় এর বাইরের দেওয়ালেও শ্রীকৃষ্ণের জীবনের নানান কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো এর মধ্যে বেশ কয়েকটি তোমাদের দেখিয়ে দিই, যার মধ্যে অন্যতম হলো শ্রীকৃষ্ণের শ্রী অর্জুনকে দেওয়া বাণী, অর্থাৎ যা গীতার বাণী। মন্দির দালানটি ঘুরে দেখতে দেখতে হঠাৎই শুনতে পেলাম নিচে কৃষ্ণ নাম হচ্ছে। তো রাধাকৃষ্ণ মন্দিরটা তো আমরা পুরোটা ঘুরে দেখে নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা এবং ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং গৌর নিতাইয়েরও আমরা দর্শন করে নিলাম। আশা করছি আমার সাথে সাথে তোমরাও এই পুরো মন্দিরটা ট্যুর করলে, ভগবানের দর্শন করলে। তো চলো, তোমাদের যেমন আমি আগে বলেছিলাম যে এখানে একটি বালাজি মন্দিরও আছে, চলো এবার আমরা এই বালাজি মন্দিরে যাই, সেখানে গিয়ে শ্রী বালাজির দর্শন করি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটি হলো রাধাকৃষ্ণ মন্দিরের এক্সিট পয়েন্ট, আর এখান দিয়েই শ্রী বালাজি মন্দির কানেক্টেড রয়েছে। আর আমি এবার চলেছি বালাজি মন্দিরের উদ্দেশ্যে। দেখো, সামনে দেখতেই পাচ্ছ প্রভু বালাজির মন্দিরটি। তো চলো প্রভুর দর্শনে যাওয়া যাক। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, এই বালাজি মন্দির যাবার পথে রাধাকৃষ্ণ মন্দিরের অপূর্ব রূপ দর্শন করা যায়। এই দেখো, এটি হলো বালাজি মন্দিরের মেন এন্ট্রান্স। সামনেই দেখতে পাচ্ছ প্রভু বালাজির মন্দির, আর এই মন্দিরটিরও শৈল্পিক কারুকার্য কিন্তু অসামান্য। মন্দিরের সামনেই রয়েছে গরুর দেবের মূর্তি, আর সন্ধেবেলায় প্রভুর সন্ধ্যা আরতি দর্শন করতে মন্দির প্রাঙ্গণে বহু ভক্তের সমাগম হয়েছে। এখন আমি রয়েছি বালাজি মন্দিরে। পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখে নিলাম, আশা করছি তোমরাও পুরো মন্দিরটা দেখে নিলে।
আর এখানে এসে প্রথমেই সেই বালাজির দর্শন করলাম। আর জানো তো, আমরা যখন এসেছি তখন এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, তো আমাদেরও সৌভাগ্য হয়ে গেল সন্ধ্যা আরতি দর্শন করার। আর তোমাদের বলি, এই ইসকন টেম্পলটা আর এই বালাজি টেম্পলটা একই ক্যাম্পাসের মধ্যে, একদম পাশাপাশি অ্যাটাচড। তো তোমরা যখন ইসকন টেম্পলে আসবে দর্শন করতে, অবশ্যই বালাজি মন্দিরটি ঘুরে যেও। খুবই সুন্দর, দুটো মন্দিরই ভীষণ সুন্দর। আর সন্ধেবেলায় তো এক অপূর্ব মানে পরিবেশ সৃষ্টি হয়েছে। তো তোমরা কিন্তু এখানে আসলে অবশ্যই এই মন্দির দুটো ঘুরে যেও। এই দেখো বালাজি মন্দির থেকে রাধাকৃষ্ণ মন্দিরের সন্ধ্যাকালীন রূপ। এবার আমাদের ফেরার পালা। ফেরার পথে চোখে পড়লো এখানে শ্রী বালাজি লাড্ডু মহাপ্রসাদও পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের দুটি মন্দিরের টাইমিংটাও দেখিয়ে দিই। আর দেখো, যতই সন্ধে বাড়ছে মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগমও ততই বাড়ছে। আর মন্দিরটিও সন্ধ্যের আলোয় পুরো ঝলমল করে উঠছে, তার শোভাও তত বৃদ্ধি পাচ্ছে। আর এখানে জানো তো, একটা স্থানে সন্ধ্যাকালীন প্রসাদ বিতরণ করা হচ্ছিল, তো আমরাও গিয়ে প্রভুর প্রসাদ গ্রহণ করলাম। তো তোমরা তো দেখলেই, দুটো মন্দিরই আমার ঘুরে দেখা হয়ে গেল। ইসকন টেম্পল আর বালাজি টেম্পল, দুটো মন্দিরই খুবই সুন্দর। তো এবার তোমাদের আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। প্রথমত মন্দিরের টাইমিং, সেটা তো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এখানে পার্কিংয়ের ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে, পার্কিং নিয়ে কোনো প্রবলেম নেই। আর এখানে ইসকনে গিফট সেন্টার রয়েছে, সেখান থেকে তোমরা তোমাদের কাছের মানুষদের জন্য গিফট কিনতে পারো, তোমাদের নাড়ুগোপালদের জন্য কিছু জিনিস কিনতে পারো। তো গিফট সেন্টারও রয়েছে। আর এখানে না থাকারও খুব ভালো ব্যবস্থা রয়েছে। যদি তোমরা এখানে স্টে করতে চাও, এদের যে ভক্ত নিবাস আছে, আগে সেখানে কন্ট্যাক্ট করে নিতে হবে। তো সেখানে স্টে করারও ব্যবস্থা রয়েছে। তো এই আর কি, সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম আর মন্দিরগুলোও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো আমি তোমাদের বলবো, তোমরা যদি বিকেল বিকেল আসো তাহলে বেশি ভালো লাগবে, কারণ সন্ধ্যেবেলায় মন্দিরের পরিবেশটা ভীষণ সুন্দর লাগে। মন্দিরের সেই পরিবেশটা তোমরা উপভোগ করতে পারবে। আর এখানে না সন্ধ্যা আরতি যখন হয় সেই সময় যদি আসো, কীর্তন শুনতে পাবে। তো সব মিলিয়ে পুরো ব্যাপারটা ভীষণভাবে এনজয় করতে পারবে এবং ভগবানের দর্শন তো করতেই পারবে। তো আজকে আর কি, ভিডিওটা আমি আর বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।